আরে মনে আছে বলেই তো আসলাম। আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ বল্টু, তাহলে ছড়াটা তুই প্রথমে বল। ঠিক আছে তাহলে স্যার বলছি শুনুন। আকাশের লক্ষ্য তারা জীবনানন্দ দাস। আকাশে 7টি তারা, স্যার চাঁদের মতো আলো দেয় মা দেয় না টিউ 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 টিউ, মনে ছিল যে আশা না স্যার, এটা গান হয়ে গেল। ভুল ভুল ভুল। আরে তোকে আমি কবিতা বলতে বললাম আর তুই গান শুনিয়ে বলছিস না স্যার এটা ভুল হয়ে গেল। বোকা কোথাকার। তাহলে তুই ওগুলো ছাড়, পিকলু তুই এবার বল। ঠিক আছে স্যার শুরু করছি। বলছি বধুয়ার পাখি অলোক রঞ্জন দাশগুপ্ত, জানো একটা কার বাড়ি, শহরের বাবুরা ছিল কার, ভীষণ শ্যামলা এসে আজ তার জানালা দেওয়াল গেছে ঢেকে, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দিনে, তাই কোনো পাখি বসে না, এই যে আমাদের কুড়ে ঘর ঢের ভালো, ঢের দোলে নীল পাখি নুকোনো গরমে উঠানে ধান খায়, ধান খেয়ে যাবে বধুয়া অবাক হয়ে ভাবে। ভেরি গুড পিকলু, ভেরি গুড। এইভাবেই ছড়া বলতে হয়, বল্টুর মতো ফাজলামি মারতে হয় না। স্যার স্যার আমি কি ফাজলামি মেরেছি, আমি তো বলেছি কি আমার ভুল হয়ে গেছে, আমি ছড়া বলতে গিয়ে গান বলে দিয়েছি, বলেছি তো ভুল হয়ে গেছে, তবু আমাকে এখন বকছেন কেন? এবার বলেন তো আমি কি সুন্দর ছড়া শুনিয়ে দিচ্ছি পিকলুর চেয়েও ঝরঝরে। আচ্ছা ঠিক আছে বল্টু, তাহলে বল দেখি এবার, কিন্তু খুব ভালো করে বলবি বাবা, একটুকু ভুল করিস না। স্যার স্যার আপনি আমাকে এত বড় কথা বললেন যে আমি খুশি হয়ে গেলেন, বাবা বলেছেন আমাকে, আমি তো এবার ছড়াটা শোনাবই আপনাকে, যেভাবে হয় এমন সুন্দর করে শোনাবো তা আপনি বলবেন বাবা বলার দাম কি। ঠিক আছে তাহলে স্যার শুরু করছি। অসুখী একজন লেখক পাবলো নেরুদা, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার একনাথ, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, রাস্তায় ঘাস জমলালো। আরে বল্টু, তুই এমন ভাবে ছড়াটা পড়লি আমার খুব ভালো লাগলো। এভাবেই সব দিন পড়া দিবি। স্যার স্যার আমাকে ভালো বললেন ঠিকই, কিন্তু মন থেকে আপনি আমাকে ভালো বলেননি, পিকলু যা বলে তাই গুড গুড গুড, আমাকে তো গুড বললেন না। হ্যাঁ বল্টু, তুই ঠিক বলেছিস, অনেক দিন পর তুই পড়া দিয়েছিস, কিন্তু আমি খুশি হয়েছি, কিন্তু আমি তোকে গুড দিতে পারছি না। গুড বয় হলেই তো গুড দিব। ও স্যার যাই হোক তবুও তো আমি পড়া দিয়েছি, একদিন এতদিনের পর আপনি গুড দিতেই পারতেন, না দিলেও ভালো লাগলো কি আপনি আমাকে ভালো বললেন একটু। তাহলে পিকলু বল। ঠিক আছে স্যার ঠিক আছে, বলছি আই আরো বেঁধে বেঁধে থাকি, লেখক শঙ্কু ঘোষ, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখার, আমাদের মাথার উপর বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আর আই আরো বেঁধে বেঁধে থাকি। গুড 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 পিকলু, এইভাবেই ছড়া বলিস। দেখলেন তো স্যার, দেখলেন তো পিকলু বলতে না বলতে আপনি পিকলুকে গুড় দিয়ে দিলেন কিন্তু আমাকে দিলেন না। এবার ছড়া বল, তুই যদি ভালো পারিস তোকে অবশ্যই গুড দিব। ঠিক আছে স্যার তাহলে বলছি, অস্ত্রের বিরুদ্ধে গান, লেখক জয় গোস্বামী, অস্ত্রের ফেলো অস্ত্র রাখো পায়ে
বা বল্টু বা তুই এত ভালো করেছিস কি আমাকে গুড দিতেই হবে বল্টু, গুড গুড। স্যার আমাকে গুড দিয়েছে, গুড দিয়েছে, আমার খুব ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ স্যার, এতদিনের পর আমি গুড পেয়েছি, আমি মজাও পেয়েছি। ঠিক আছে বল্টু, আমরা তিনজন একসঙ্গেই যাব। স্যার স্যার একটা কথা বলবো, আমি আগে আমার বাড়িতে গুড নিউজটা দিয়ে দিই যে আমি আজকে গুড পেয়েছি। হ্যালো মা, আমি আজকে গুড পেয়েছি, গুড পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তুই মোবাইলে তোর মায়ের সাথে গুড পেয়েছি বলতে বলতেই চল, তো টাইম হয়ে গেছে। দেখ বল্টু, আজকে তুই পড়া পেরেছিস তো, কি সুন্দর লাগছে আমরা তিনজন কিভাবে হাসতে হাসতে আর গল্প করতে করতে বাড়ি ফিরছি। হ্যাঁ পিকলু, তুই ঠিকই বলেছিস, আমারও না খুব ভালো লাগছে, কিন্তু কি করব বল, পড়াটা আমার মনেই থাকে না। এর পরের দিন থেকে আমি শুধু পড়াটাই মনে করব। এই তো আমাদের বল্টু একদম ভালো ছেলের মতো কথা বলেছে। এভাবেই বলবি প্রতিদিন আর এভাবেই পড়া দিবি। গুড বল্টু, গুড।